হ্যালো বন্ধুরা, গুড মর্নিং ব্যাক টু আওয়ার চ্যানেল শ্রেয়ানগুলোকে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তোমাদের সকলের সুস্থতা কামনা করে শুরু করছে আজকে একটা নতুন ভিডিও। আজকে সকালে ভিডিওটা শুরু হলো এক কাপ চা দিয়ে। তো চা সেরকম বেশি একটা খাই না, তারপর ছেলে বললো চা খাবো, তো সেজন্য এখানে চা করে নিলাম। আর ব্রেড ছিল, দুটো ব্রেড একটু ছেঁকে দিলাম। আর কালকে একটা রুটি ছিল, বাসি রুটি, সেটাই আমি একটা খেয়ে নিলাম। তো খেয়েছি। তারপর কিছুটা চালের গুঁড়ো রান্না করে নিলাম। চালের গুঁড়ো মধ্যে একটু স্যালাইস দিলাম। তো ভালো খায় না, তবু দেখি কতটা খায়। আর এখানে সুষমাটা এক একটা খেলা করছে, খুব সুন্দর খেলা করে, হাতে একটা কিছু দিয়ে দিলে সুন্দর খেলা করে। তো এখানে খেলছে। তো আজকে রান্না হবে মাছ, এটা হচ্ছে বাটা মাছ রান্না হবে। আর এখানে প্রচুর সুন্দর সব বোতলগুলো ফুটিয়ে নিলাম। ফুটিয়ে প্রত্যেকদিন দুবার করে অন্তত ফোটানো হয়, ফুটিয়ে পরিষ্কার করে নিলাম। আর এখানে অনেক জামা কাপড় কাচা হয়েছিল। তো আজকে রান্নাবান্নাটা দেখাতে পারিনি, অনেক কাজ ছিল। রান্না হয়েছে এই বাটা মাছের তরকারি আর হচ্ছে বেগুন ভাজা। তো প্রচুর সময়ের জন্য রান্না করেছি একটু খিচুড়ি। তো চলো, এখানে অনেক ধরনের সবজি আছে। এখানে গাজর, পেঁপে, ক্যাপসিকামস, মিষ্টি আলু, এগুলো দিয়ে রান্না হয়েছে। তো এইভাবে এই ছাঁকনির সাহায্যে সুন্দর করে ছেঁকে নিলাম। এটা খাওয়ার জন্য রেডি, এরপর একটু খাইয়ে নেবো। আবার এখানে বসে একটু খেলা করছে, খাওয়াবো। খাওয়াতে গেলে কান্নাকাটি শুরু করে দেবে, একদমই খেতে চায় না। খাবার নিয়ে প্রচণ্ড অনীহা, সারাদিন খেলা করবে কিন্তু খেতেই চায় না। খাওয়ানো নিয়ে প্রচণ্ড বিরক্ত করে। দেখো এখানে এক মনে সুন্দর খেলছে। এখানে একটু করে নিলাম, মৌসুমী লেবুর রস খেয়ে নিলাম। তারপর ঘরে চলে আসলাম। ঘরে প্রচণ্ড এলোমেলো হয়ে রয়েছে, বিছানা তোলা হয়নি। এখন অনেক বেলা হয়ে গেছে, প্রায় 12টা বাজে। ওকে স্নান করে ঘুম পাড়িয়ে দিয়ে এই বিছানা কাঁথা গুছিয়ে নিলাম। তারপর ঘরটা ঝাড় দিয়ে নিলাম। এই ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। এবার চলে আসলাম ছেলের ঘরে। ছেলে দেখো চারিদিকে সব বইপত্র ছিটিয়ে রেখে দিয়েছে। প্রত্যেক দিন ওর টেবিলটা গুছিয়ে দেওয়া হয়, আর প্রত্যেক দিন এইরকম অবস্থা করে ফেলে। তো কি করবো বলো, এখনও তো ছোটো, কেবল 12 বছর বয়স। তো এভাবে ওর ঘরটা গুছিয়ে দিলাম, খাটটা একটু মুছে নিলাম। তো ঘরটা ফাইনালি গোছানো কমপ্লিট, গুছিয়ে নিয়েছি। এবার ঝাড় দিয়ে মুছে নেব। প্রত্যেক দিন গোছাতে হয়, তবুও নোংরা করে ফেলে। তো ঘরটা ঝাড় দিয়ে নিলাম, আর দুটো ঘর ঝাড় দেওয়া হয়ে গেল। নোংরাগুলো সব তুলে নিলাম। তো ঘরটা মোছাটা দেখাতে পারলাম না, যেহেতু আমার স্ট্যান্ড নেই, সেজন্য আমি সব কাজগুলো ঠিকঠাক মতো করতে পারি না, ঠিকঠাক মতো দেখাতে পারি না তোমাদের। তো ঘরটা মুছে নিয়েছি। আর এখানে অনেক জামা কাপড় ছিল, সেগুলো ভাঁজ করে নিলাম। আর চলে আসলাম উনুন লেপতে। আমাদের এখানে মাটির উনুন আছে। আমি গ্যাসেও রান্না করি না সেটা নয়, কিন্তু উনুনেও করি। আমরা গ্রামে বাস করি, তো গ্রামে প্রচুর জ্বালানি থাকে এবং সেগুলো উনুনে রান্না করলে ভালো হয়। এবার মাটি দিয়ে এভাবে উনুনটা সুন্দর করে লেপে নেব। আমাদের এখানে মাটির উনুন, এটা মাটির উনুন। আর মাটির জিনিস দেখবা, মাটির যাই হোক না কেন, সেটা যদি লেপা পোছা থাকে, সুন্দর করে লেপে রাখা হয়, তাহলে খুব সুন্দর লাগে দেখতে। তো এইভাবে লেপে আমার চারিদিকটা সব প্লাস্টার করাই, কিন্তু মাঝে একটু জায়গা রেখেছিলাম, সেখানে উনুনটা তৈরি করেছি। এবার এখানে আরও কিছু জামা কাপড় ছিল, সেগুলো ধুয়ে নিলাম। আর এই খেলনাগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা, এগুলো আমার হচ্ছে বড়ো ছেলের খেলনা। এগুলো যখন 4-5 বছর বয়স ছিল তখন ওকে কিনে দিয়েছিলাম, তো এখনও নষ্ট করেনি, ছিল ঘরে। এবার এগুলো বের করে দিলাম, ছোটো ছেলে খেলতে পারবে। আর এখানে অনেক বাসন হয়েছিল দুপুরবেলায়, আবার সেই বাসনগুলো মেজে নিলাম। তারপরে চলে আসলাম ফুল তুলতে। আজ সকালবেলা ফুলটা তোলা হয়নি, সকালে ফুলটা তুলি, কারণ সকালবেলা অনেক কাজ ছিল, সেগুলো করতে করতে ফুলটা তোলা হয়নি, সেজন্য এখনই ফুলটা তুলে নিচ্ছি। তো আমাদের বাড়ির গাছে অনেক ফুল হয়েছে, সবাই তুলে নিয়ে গেছে, তো তবুও এখন অনেক ফুল রয়েছে। তো তুলে নিচ্ছি। এটাকে বলা হয় জবা, এটা হচ্ছে গোলাপি কালারের থোকা জবা আর কি। তো এটাকে বলা হয় চন্দন জবা। অনেক ধরনের গাছ আছে, সব ফুল আমি এখন তুললাম না। এখানে কিছু ড্রাই ফ্রুট ছেলের জন্য ভাঙাবো, সেটা দিলাম।
কুচো দিয়ে নেবো। হচ্ছে এই আইসক্রিম খাবো সেটা। আর আইসক্রিম খাওয়ানোর জন্য এখানে আইসক্রিমের উপকরণটা বলতে দুধ, আমুল দুধ দিয়ে সুন্দর করে রেখে দিলাম ফ্রিজে। তো এবার চলে আসলাম কিছু বীজ নিয়ে। এখানে হচ্ছে আছে ভেন্ডির বীজ, আর আছে কি বলে এগুলোকে, ঝিঙে, আর এখানে হচ্ছে ডেমি কুমড়ো। তো এগুলো আমি এখন লাগাবো।